আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে বিএনপি সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। এবার বিএনপি মজা বুঝবে, কত দানে কত চাল। দর্শক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা প্রতিহিংসা থেকে প্রতিষ্ঠানের মধ্যে একটা ইসলাম ইসলাম ভাব আছে, ইসলামপন্থীরা অনেকে চাকরি করে, এখানে মানুষ সেবা পায় অল্প টাকায়, আপনি ইসলাম এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেন। আবার আদ্দিন হাসপাতালের যে প্রধান বা মালিক, আপনি যাই বলেন না কেন, চেয়ারম্যান, তারই রাখে নামাজি মানুষ, তাবলিগ জামাতের চিল্লা দেয়, ভালো লাগে না। আবার জামাতের লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখে। আপনি প্রতিহিংসা থেকে আদ্দিন বন্ধ করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন, এবং এতে যে কত রোগীদের যে কত ভোগান্তির সম্মুখীন হয়েছে। এবং এখানে শুধু প্রতিহিংসা না, এখানে প্রতিযোগী অন্যান্য হাসপাতাল যারা আছে, আপনি খোঁজ নেন যে এই সিদ্ধান্ত নিতে সরকারকে ঘুষ টুস দিয়েছে কারা। ওই মগবাজার বা আশেপাশে যত প্রতিদ্বন্দ্বী প্রাইভেট হসপিটাল আছে, তারা সবাই মিলে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যমন্ত্রী ঘুষ টুস দিয়েছে। খোঁজ নেন, পাবেন। তো এটা করে বিএনপি একটা মহাভুল করেছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি। পুরো স্বাস্থ্য খাতে একটা অস্থিতিশীলতা তৈরি হবে এবং ডাক্তার, স্বাস্থ্য কর্মচারী, নার্স সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে এবং তাদের উপর মব হবে। তারপর আপনার স্বাস্থ্য খাত ভেঙে পড়বে। কিভাবে? যেমন সরকার, এটা অবশ্যই এখানে শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু সরকার এক্সাম্পল সেট করেছে কি? আদ্দিন হাসপাতালে 6 শিশু, আমি হত্যাই বলবো, 6 শিশু হত্যা মেডিকেল নেগলিজেন্সের ফলে। এর সাথে যারা সুনির্দিষ্টভাবে জড়িত তাদেরকে আপনি শুধু শাস্তি না, জেলে নেন, জেলে ঢুকান। কিন্তু আপনি কি করেন? পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেন। এতে মববাস জনগণের মধ্যে একটা সাইকোলজি ঢুকে গেছে যে কোথাও যদি তাদের কোনো স্বজনরা, তাদের কাছে যদি মনে আসলে মেডিকেল নেগলিজেন্স, এটা তো সাধারণ রোগীরা, রোগীর স্বজনরা বুঝবেও না। কারণ হঠাৎ করে অনেকে মারা যায়, এটা স্বাভাবিক। হার্ট অ্যাটাক বা এই ধরনের নানান রোগ আছে যে নিয়ে এসেছে, হঠাৎ করে ইনজেকশন দেওয়ার সময় মারা গেছে বা ঔষধের রিয়াকশনে মারা গেছে, যেতেই পারে, এখানে ডাক্তারের কোনো দোষ নেই। কিন্তু আদ্দিনের এই ঘটনা পলিটিসাইজ করে সরকার এরকম একটা পারসেপশন তৈরি করে দিয়েছে মববাস জনগণের মধ্যে যে কেউ হঠাৎ করে মারা গেলেই ডাক্তারের দোষ, হাসপাতালের মালিকের দোষ, অতএব ডাক্তারকে পিটাও, হাসপাতালে ভাঙচুর করো। এখন দেখবেন হাসপাতালে হাসপাতালে ভাঙচুরের কালচার তৈরি হবে। রোগীর স্বজনরা পুরো হাসপাতাল ভাঙচুর করবে। হাসপাতাল একটা নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল, এবং মানুষ সবচেয়ে অসহায়, অসুস্থ হলে সেই জায়গাটায় এখন এই মারামারি, ভাঙচুর, কোপাকপি, কাটাকাটি এটা হবে। আদ্দিন নিয়ে সরকার এই পলিটিসাইজেশনের কারণে অলরেডি হয়ে গেছে। আমি এমনি এমনি আলোচনা করছি। দেখেন, আদ্দিন বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে যদি ক্যাটাগরাইজ করেন, সবচেয়ে কম দামে উন্নত সার্ভিস দিয়ে একদম প্রথম 5টার মধ্যে থাকবে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক, আদ্দিন, এরা হচ্ছে কম টাকায় উন্নত সেবা দেয়। একদম ফার্স্ট 5-এর মধ্যে আদ্দিন একটা। হ্যাঁ, আপনি এভার কেয়ার, সমরিতা, সিএমএইচ কিংবা স্কোয়ার, আমি এগুলো কথা বলছি, এগুলো একদম ফার্স্ট। এগুলো তো আবার সাধারণ মানুষ ধারে কাছেও যেতে পারে না, ওগুলো গেটের সামনে দিয়েও যেতে পারে না। কিছু কিছু প্রাইভেট হসপিটাল ওই এলাকায় একদম সাধারণ মানুষ ওই এলাকায় ঢুকতে পারে না, ওই এলাকায় যায় না, কেন ওটা বড় লোকের এলাকা। তো এই জায়গায় এরকম ভালো একটা হসপিটাল, সেইটার ক্ষেত্রেই কি কালচার তৈরি হয়ে গেছে দেখেন। খবর, যশোরে আদ্দিন হাসপাতাল, ডাক্তার বলছেন শেষ চেষ্টাও বাঁচানো গেল না, অবহেলায় মৃত্যুর অভিযোগ স্বজনদের, তারপরে তারা ভাঙচুর করছে, ডাক্তারকে মারতে যায়। আর জায়গা দেখলাম যে ভুল চিকিৎসার বা অবহেলার অভিযোগ করে ডাক্তারকে চেয়ার দিয়ে আচ্ছা মতো পেটাচ্ছে রোগীর স্বজনরা। যারা ডাক্তারি পড়ে তাদের মনের মধ্যে কি কাজ করছে? এত কষ্ট করে ডাক্তারি পড়লো, আর ডাক্তার হয়তো বা কোনো কোনো ডাক্তার আছে একটু বেশি ভিজিট নেয় বা জানো, কিন্তু সে চেষ্টা করে, এবং ডাক্তারদের মধ্যে মিনিমাম এথিক্স আছে। এবং বাংলাদেশের মানুষ যে কত খারাপ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, এই সব পেশার সাথে তুলনা করলে আমি বলছি না যে আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে, কিন্তু তুলনামূলকভাবে যদি ভালো থেকে থাকে ডাক্তাররা আছে। এখনো আওয়ামী লীগের ডাক্তারের কাছ থেকে জামাতের নেতা চিকিৎসা পাবে, সে একদম মেরে ফেলবে ইঞ্জেকশন দিয়ে, বিষয়টা এরকম নয়, দুই একটা ভিন্ন কেস হতে পারে।
আল্লামা সাঈদীকে মেরে ফেলছে কিনা এটাও প্রমাণিত নয়। তার পরিবারের লোকজন মনে করে যে না, সেই শাহবাগী ডাক্তার সঠিক চিকিৎসাই দিয়েছিল, আসলে হত্যা না। এটা সত্য কথা বলে দিলাম। আর যদি হতো তাহলে ইউনূসের আমলে ওইসব ডাক্তার মামলা টামলা হয়ে অ্যাটলিস্ট অনেক কিছু করতো। যদি আসলে আল্লামা সাঈদীকে হত্যা করে থাকতো ভুল ইনজেকশন দিয়ে, ভুল চিকিৎসা দিয়ে, তাহলে ইউনূসের আমলে তো জামাত পাওয়ারফুল ছিল, এর সাথে জড়িতদেরকে ধরতো। সুযোগ পেয়ে কিন্তু জামাত ধরেনি। তো এই জায়গায় একটা এথিক্স আছে, সেই জায়গায় ডাক্তারকে পেটানো, আর ডাক্তার যদি ভুল করেও থাকে, মানুষ মাত্র ভুল, দু এক জায়গায় ভুল চিকিৎসা হতে পারে, এই জন্য এর সমাধান কি তার উপর মব করবেন, হামলা করবেন? না, এই সাহস কিন্তু বাংলাদেশে ছিল না। যে ডাক্তার ভুল করলে বা ডাক্তারের যদি কোনো অবহেলা থাকে, এগুলোর বিরুদ্ধে আইন আছে, তদন্ত হতে পারে, মামলাও করা যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এখন সরকার এই আদ্দিন নিয়ে পলিটিসাইজ করে যে না, এখানে তো উল্টাপাল্টা করলে সরকার লাইসেন্সই বাতিল করে, অতএব যেখানে লাইসেন্স বাতিল করে অতএব আমরা এখানে হামলা করি। এই যে দেখেন, এই আদ্দিনের লাইসেন্স বাতিল না করলে, এই পলিটিসাইজ করে এই স্বাস্থ্য খাতকে অস্থির করে না তুললে, যশোরে যে ঘটনা, ডাক্তার বলছে শেষ চেষ্টা বাঁচানো গেল না, সেখানে অবহেলার অভিযোগে স্বজনরা হামলা করে, এই ঘটনা ঘটতো না। আরো বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটতো না। এখন আদ্দিন নিয়ে সরকার এই পলিটিসাইজ করার কারণে বিভিন্ন জায়গায় দেখবেন যে ডাক্তারদের উপর স্বজনরা হামলা করছে, এবং বিভিন্ন জায়গায় হসপিটালে তালা মারবে, বলবে যে এখানে অবহেলায় রোগী মারা গেছে, অতএব হসপিটাল আমরা তালা মারলাম, 2 দিন পর সরকারের তো লাইসেন্স বাতিল করে দিবে। লাইসেন্স বাতিল করবেন, তার নজির তো আছে, আদ্দিনটা বাতিল করছেন, তাহলে এটা কেন করবেন না? মানুষ মিছিল করবে স্বাস্থ্য সেবার। এরপর দেখবেন যেমন এই আদ্দিনে 6 জন মারা গেছে, অবশ্যই এটা অমার্জনীয় অপরাধ, আমি বলবো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু 6,000 লোক এখন আদ্দিন বন্ধ হয়, বিনা চিকিৎসায় মারা যাবে। অনেক লোক প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে যেতেই পারবে না, কারণ আদ্দিন নেই। এখানে 223টা সিট আছিল ফ্রি, সরকারি হাসপাতালে সিটই পাবে না। সরকারি হাসপাতালে যে ভর্তি হয়ে চিকিৎসা শুরু করতে করতে রোগী মারা যাবে, 6 জনের জায়গায় 600 জন মারা যাবে। কত মানুষ এখানে অল্প টাকায় খুব সুন্দর প্যাথোলজিক্যাল টেস্ট হতো, এবং প্রত্যেকদিন 2,000 লোক আউটডোরে চিকিৎসা নিত। তারা অনেকে সরকারি হসপিটালে একদিনে 2,000 নিত। ওই লোকগুলো যদি সরকারি হসপিটালে ব্যয় খরচে অন্য কোথাও নিতে যায়, তাহলে তার ডাক্তার দেখাতে আরো 2 মাস দেরি হবে, 2 মাসের মধ্যে সে মারা যাবে। সরকার মানুষ হত্যা করছে এভাবে। এভাবে এই মানবিক হসপিটাল বন্ধ করে, প্রথম সারির একটা হসপিটাল বন্ধ করে, জাস্ট একটা জায়গায় ত্রুটি কারণে। আপনি ওই জায়গাটার ত্রুটিটা সমাধান করতেন এবং শাস্তিও দিতেন। অবশ্যই আমরা শাস্তির পক্ষে, যেসব নার্স বা ডাক্তারদের অবহেলা পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু পুরো হসপিটাল কি দোষ করেছে? তো দর্শক, এখন চারিদিকে মব শুরু হয়ে গেছে। এখন বুঝেন, আপনি সামাল দেন, সামনে আরো দেখবেন। এখন বিভিন্ন প্রাইভেট হসপিটালে মানুষ তালা দিবে সামনে, মজা বুঝবেন। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক অবহেলায় মোহাম্মদ ইমরান নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও প্রতিবেশীরা। ওই রকম বিক্ষোভ, ভাঙচুর, এরকম অগ্নিসংযোগ, হাসপাতালে সামনে অনেক কিছু দেখবেন। এই আদ্দিন নিয়ে পলিটিসাইজের কারণে মববাজ জনগোষ্ঠীদের সরকার উস্কে দিল।